কুমিল্লার মুরাদনগরে হিন্দু নারীকে ধর্ষণের ঘটনায় তোলপাড় সারা দেশ। প্রথমে ঘটনাটিকে ধর্ষণ বলে মামলা করা হলেও পরবর্তীতে তা ভিন্ন দিকে মোড় নেওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে মামলার মূল আসামি ফজর আলীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে আসামির পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা এমনকি ভুক্তভোগীর সাথে কথা বলে জানা গেল চাঞ্চল্যকর তথ্য। আর্থিক লেনদেনের সূত্র ধরে নাকি অভিযুক্ত ফজর আলীর সাথে পরকীয়া সম্পর্ক চলে আসছিল ভুক্তভোগী ওই নারীর। সত্যি কি তাই? এ নিয়ে কি বলছেন ভুক্তভোগী? কুমিল্লা থেকে আনোয়ার হোসাইনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। এলাকাবাসী যতটুকু জানে, সে পরকীয়ার সাথে জড়িত ছিল। যে তার বিরুদ্ধে যে ধর্ষণ মামলাটা হয়েছে সেটা ধর্ষণ নয়, পরকীয়া। কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে এক হিন্দু নারীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে ফজর আলী নামে এক মুসলিম যুবকের বিরুদ্ধে। এই ঘটনার একটি বিবস্ত্র ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে মুরাদনগর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়নের বাহিরচর গ্রামের যুবক ফজর আলী ওই হিন্দু নারীর ঘরের দরজা ভেঙে তাকে ধর্ষণ করার অভিযোগে স্থানীয় একদল যুবক তাকে হাতে নাতে আটক করে মারধর করে। এ সময় তাদের বিবস্ত্র অবস্থার ভিডিও করে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। গেল ২৬ জুন রাতে ঘটা ওই ঘটনার ভিডিও ফেসবুকে ভাইরাল হলে বিভিন্ন মহলে তোলপাড় শুরু হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ২৭ জুন মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্ত ফজর আলীকে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে আটক করে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন অনিক সুমন, রমজান বাবু। মামলার প্রধান আসামি ফজর আলী সহ গ্রেপ্তারকৃত বাকি সবাই মুরাদনগরের ৫ কিত্তা এলাকার বাসিন্দা। এরই মধ্যে ফজর আলীকে বিএনপির কর্মী বলে দাবি করা হয়। তবে অভিযুক্ত ফজর আলী বিএনপির কর্মী নয় বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। এদিকে ঘটনাস্থলে গিয়ে ভিকটিম ও আসামির পরিবারের সদস্য এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে ভিন্ন কথা। আর্থিক লেনদেনের সূত্র ধরে ফজর আলীর সাথে পরকীয়া সম্পর্ক চলে আসছিল বলে জানান স্থানীয়রা। এলাকাবাসী যতটুকু জানে, সে পরকীয়ার সাথে জড়িত ছিল। যে তার বিরুদ্ধে যে ধর্ষণ মামলাটা হয়েছে সেটা ধর্ষণ নয়, পরকীয়া। বাধা দেওয়ার পরে শুনে না, তার বাইরে বেরিয়েছে, মারা মারিছে। তার বাইরে গ্রাম ছাড়িয়েছে, মুরাদনগর আসুন তার ভাইরা তাহলে ফারান দিকে আসুন, এবং সে আবার একটা দাফে গিয়ে কাজটা করছে। তো সকলের প্রতি একটা মেসেজ থাকবে, সব তো যায় না, সঠিক তথ্য যায় না, তারপর আপনারা এগুলো পোস্ট শেয়ার করবেন এবং পোস্ট করবেন। জানা যায় বৃহস্পতিবার রাতে অভিযুক্ত ফজর আলী ভিকটিমের ঘরে প্রবেশ করতেই একদল যুবক ঘরের দরজা ভেঙে তাদের মারধর করে এবং বিবস্ত্র অবস্থায় থাকা ভিডিও ধারণ করে। এ সময় যুবকদের বেধড়ক পিটুনিতে গুরুতর আহত হয় অভিযুক্ত ফজর আলী। ভিকটিম নিজেও আহত হন বলে দাবি তার। আমি মামলা করছি, আমি আবার উঠাইলাম। আপনি উঠাই ফেলবেন? হ্যাঁ। কেন উঠাই ফেলবেন? আমি ১০ জনে ভালো চাই। এটা তো আপনার ১০ জন সে আপনার ক্ষতি করে গেছে, আপনি তার ভালো চান। মামলা কেন উঠে? মামলা করার পর মামলা কেন উঠে? আমি মামলাটা কি আপনার কোনো টাকা অফার করছে কিংবা হচ্ছে না না, আমারে কে কই চাপও দেয় না বা কে কো টাকা লোভে দেখায়নি। আমি যেটা শুনেছি আপনার সাথে আগে ফজর আলীর সম্পর্ক ছিল, সেই সম্পর্ক এটা আপনার কাছে আসছে। এখন আপনি যদি মামলাটা তুলে ফেলেন সেক্ষেত্রে আমরা কি ধরে নিতে পারি আপনার সাথে আসলে সম্পর্ক ছিল ফজর আলী? না না, আগে কোনো সম্পর্ক ছিল না, টাকা পয়সা নিয়ে কথা হইছে। আমার এই যে না জিনিস নিয়েছে, যে আবার ফিরতে দাও সেই এরা খারাপ যারা এসে দেশে খেলা। ভুক্তভোগীর অভিভাবকরা জানান ফজর আলীর কাছ থেকে তারা ৫০,০০০ টাকা ধার এনেছিলেন। সেই টাকার জন্যই সে তাদের বাড়িতে আসত। বিয়ার আগে লাভের উঠে বিচার চাইতে না, বিচার না চাইলে সব দেশ এলাকা লয়ে বিচার করে ইয়া করতো না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অন্যদিকে অভিযুক্ত ফজর আলীর বাবা ও মায়ের দাবি তার ছেলেকে টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে পিটিয়ে আহত করা হয়েছে। ফজর আলীর বাবা জানান তার ছেলে একসময় আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলেন। সরকার তো আছে,
খোলা হইতে গেছে, নাহলে আপনার গেল দেশে গেল জিগাইবেন ফিরা গেলাম। আমিও এই গ্রাম কই তো না আমার শুনতো, আমি 28 বছর ধরে বাইরে ছিলাম। আমার ফুলা টেহা পাইব, টেহা লাগি আইছে, টেহা লাগি আউনে হে বারে খারই লইছে তো আর এরপরে তারা গিয়া বেরদা লাগছে, তারা বেরদা কন্যা গিয়া লাশ করে আলাই লাগছে। এই অন্য ফুলা ফান দিয়ে এই কাপড় চোপড় মাইয়াটারে খুললে ইয়া করে তুই ইয়া করছে। এ ঘটনায় মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহমান, কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপার জানান, মূল অভিযুক্ত ফজর আলীকে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এবং ভিডিও ধারণকারী ও সরবরাহকারীদের কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে আলাদা একটি মামলা দায়ের করা হবে। মূল অভিযুক্ত ফজর আলী আহত অবস্থায় থাকায় তাকে আইন অনুযায়ী চিকিৎসা দেওয়ার পর আদালতে উপস্থাপন করা হবে। আমরা এতটুকু বলবো, যারা এই ধরনের ভিডিও মোবাইলে ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, এটা একটা অপরাধ। তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব প্রচলিত আইন অনুযায়ী, এবং যারা এই কাজটি করেছে ইতিমধ্যে তাদের 4 জনকে আমরা আটক করতে সমর্থ হয়েছি। SI রাজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।